আমার মসজিদে লক্ষ লক্ষ টাকা জমা, আমি ইমামকে বেতন দিই না। সভাপতির ইচ্ছা হলো নামাজ পড়াও, সভাপতির মন খারাপ হয়ে গেল চলে যাও। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা এটা আমরা 1 মাসের মধ্যে গ্যাজেট করে দেব। আমাদের একটা কম্পিটেন্ট অফিসারদের একটা দল কাজ শেষ করে ফেলেছেন। 2015 সালের পে স্কেল অনুযায়ী আমরা বেতন ভাতা দেওয়ার জন্য সুপারিশ করেছি। সরকারি মসজিদ বেশি নাই, সবগুলো বেসরকারি, স্বায়ত্তশাসিত, অর্ধস্বায়ত্তশাসিত কর্পোরেট মসজিদ। তো আমরা ওখানে একটা নীতিমালা করছি। খুলনা বিভাগের মধ্যে, খুলনা শহরে যত মসজিদ আছে এগুলোর সভাপতি হবেন আমাদের ডিসি মহোদয়, উপজেলায় হবেন অভয়নগর, এই সমস্ত জায়গায় হবেন ইউনো মহোদয়। বেসরকারি, আমার বাবা একটা মসজিদ দিয়েছেন, এটা আমি চালাই, এটা বেসরকারি। আমার মসজিদে লক্ষ লক্ষ টাকা জমা, আমি ইমামকে বেতন দিই না, সম্মানজনক বেতন দিই না, তাকে বোনাস দিই না, তার থাকার ব্যবস্থা করি নাই। আমরা নীতিমালার ভিতরে এটা লিখেছি, মসজিদের যদি আর্থিক অবস্থা সচ্ছল হয় তাহলে তিনি এটা দিতে বাধ্য থাকিবেন এবং ইমাম সাহেব প্রয়োজনে জেলা প্রশাসক অথবা ইউনো মহোদয়ের সহযোগিতা নেবেন। যে এখানে লক্ষ টাকা আপনার ফান্ডে জমা আছে, লক্ষ লক্ষ টাকা, আপনি বেতন দিচ্ছেন পুয়ার স্কেলে, কেন ভালো স্কেলে বেতন দেন। এবং ইমাম নিয়োগ, ইমাম বরখাস্ত নীতিমালার ভিতরে থাকতে হবে। মসজিদের সভাপতির ইচ্ছা হলো নামাজ পড়াও, সভাপতির মন খারাপ হয়ে গেল চলে যাও, এভাবে যেন না হয়। চাকরির জন্য একটা মিনিমাম নিশ্চয়তা থাকে। এটা আপনি বেসরকারি মসজিদ চালালেও আপনি এদেশের নাগরিক, এদেশের অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে মানতে হবে। আমরা নীতিমালা করে দিলাম এবং এটা বাংলাদেশ সরকার গেজেট করে দেবে। জেলা প্রশাসক আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে সংযুক্ত করেছি এবং প্রয়োজনে আপনি কোনো মসজিদের মুতুয়াল্লি যদি আপনার হক থেকে আপনারা বঞ্চিত করে আপনি আদালতে দাঁড়াতে পারবেন। এবং আমাদের এই প্রস্তুতকৃত নীতিমালা আপনাকে আইনি সহযোগিতা দেবে। এটা আমরা অতি সত্তর 1 মাসের ভিতরে গেজেট করে দেব। কর্জে হাসানা আমরা গেল অর্থ বছরে 4 কোটি টাকা ইমাম মুয়াজ্জিনদেরকে কর্জে হাসানা দিছি, ক্ষুদ্র ঋণ বিনা সুদে, এবং এককালীন অনুদানও দিছি। এটা অব্যাহত থাকবে, অব্যাহত থাকবে। এবং আপনারা মসজিদে সন্ত্রাস, দুর্নীতি, মাদক, যৌতুক, নারী নির্যাতন, হালাল জীবিকার উপরে জোর দিবেন। হালাল জীবিকা, এত অপরাধ প্রবণতা পৃথিবীর কোনো দেশে নাই, কোনো দেশে নেই। আমরা মুসলমান দাবি করি, রসুলের সুন্নতের উপর আমাদের আমল নাই। আমি গত কিছুদিন আগে চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছি, ব্যাংকক বামরুনগ্রাত হসপিটাল। তো রাষ্ট্রীয় প্রোটোকল হিসেবে অ্যাম্বাসেডার আমাকে রিসিভ করেছেন, এয়ারপোর্ট থেকে বিদায় দিয়েছেন। এবং একজন কমার্স কাউন্সিলর আমার সাথে সার্বক্ষণিক ছিলেন, ওনার কাছ থেকে আমি গুরুত্বপূর্ণ তথ্য নিয়েছি। রাত 8টার পরে থাইল্যান্ডের কোনো মার্কেট খোলা থাকে না। তো এটা তো সুন্নতের উপর আমল। আল্লাহ রসুল তো এশারের সময় নামাজের আগে খাবার গ্রহণ করতেন। রাত 8টার পরে থাইল্যান্ডের কোনো শপিং মল খোলা থাকবে না, বন্ধ, সব জায়গায় অন্ধকার।